রাজধানীতে এখনও স্থিতিশীল রয়েছে সবজির দাম। কাঁচামরিচের দামও কিছুটা কমেছে, তবে আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। ঝাল নিয়ে সম্প্রতি যে ঝাঁঝালো আলোচনা সমালোচনা চলছিল তার লাগাম কিছুটা টেনে ধরা গেছে। রাজধানীর কারওয়ান বাজারে এক সপ্তাহের ব্যবধানে অনেকটাই কমেছে কাঁচামরিচের দাম। কেজি প্রতি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। সবজির বাজারে ঝাল কমছে, তারপর হচ্ছে লেবুর দামও কমছে, বেগুনও একটু কমছে। তবে আমার মনে হচ্ছে যে এইভাবে যদি খুব সুন্দরভাবে মনিটরিংটা করা যায়, দাম আস্তে আস্তে কমবে এবং মানুষের কষ্টটাও কমে যাবে। 160 টাকা আর একটু হালকা কম হলে ভালো হয় আর কি। দেশ জুড়ে বন্যা বৃষ্টির মাঝেও স্থিতিশীল রয়েছে সবজির দরদাম। পেঁপে, পটল, ঢেঁড়স বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা প্রতি কেজি। বেগুনের দামও 120 টাকা থেকে কমে 80 টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে কোনো আগে ছিল 22 টাকা 24 টাকা, কখনো সেম এরকম 18 20 এরকম। শসা গাড়ি আগের তুলনায় কিছুটা কম আছে। মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল দ্রব্যমূল্যের দামের কারণে, আর সেই সরকার পতন হয়েছে, কিন্তু আমাদের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে এখনো আসে নাই। তবে এখনও কমেনি পেঁয়াজের দাম। প্রকারভেদে কেজিতে গুনতে হচ্ছে 100 থেকে 120 টাকা। স্থিতিশীল রয়েছে আদা রসুনের দাম। রসুন 220 টাকা, পেঁয়াজ 110 টাকা। না, নিয়ন্ত্রণের মধ্যে আসে না, এখনো দাম বেশি। আর একটু নামলেই আর একটু কমলেই তখন বলা যাবে নিয়ন্ত্রণে এসছে। আগের বাড়তি দামে চলছে চালের বেচা বিক্রি, তবে ক্রেতারা বলছেন দাম এখনো নাগালের মধ্যে আসেনি। দাম বাড়ছে চাউলের, যে 28 সেল ছিল 55, 28 সেল 60, যে মিনিগ্রে সেলটা ছিল ওপরে 70 এবং 75, মোটা সেল 55 টাকা 60 টাকা। বাজারে প্রায় সব ধরনের মাছের দামই চড়া। এছাড়া খাসি ও গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা।